আচ্ছা, তাহলে আগের দিন কী করছিলাম সেটা কথা শুনতে পারছো তুমি? আচ্ছা, আগের দিন একটু ইউলার থিওরেমটা শেষ করছিলাম না, একটু রিক্যাপ করে নিই। ইউলার থিওরেমটা কী বলছে? একটা আমার হোমোজেনাস ফাংশনে এইভাবে থাকবে আর কি, একটা ফাংশনটা এইভাবে থাকবে যেখানে এক্স টু দি পাওয়ার এন, এই এনটা হবে কি, আমার এনটা আমার এই ফাংশনটার ডিগ্রি নির্দেশ করবে, মানে এই ফাংশনটার কত ডিগ্রি, ডিগ্রিটা কত সেটা হচ্ছে এন নির্দেশ করবে। এবং এখান থেকে আমরা দেখছিলাম ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন এটা থাকবে এবং ইউলার সেকেন্ড অর্ডার ইকুয়েশন এটা থাকবে। এরপর আমরা দেখছিলাম একটা ম্যাথ করছিলাম, আমার ইউলার থিওরেম দিয়ে মেইনলি প্রুফগুলো আছে আর কি, এরকম দিয়ে বলবে এটা প্রুফ দেখাও, অথবা এমন বলতে পারে এই ফাংশনটা ইউলার থিওরেম দিয়ে প্রুফ করা যায় কিনা সেটা দেখো। তখন আমার কি করা লাগে, তখন আমার ওই ফাংশনটা হোমোজেনাস কিনা সেটা আমার প্রুফ করা লাগে, সেটাও আমরা একটু পরে জানবো। আসলে একটা ম্যাথ দিয়ে শুরু করি ইউলার থিওরেমের। if u সমান log x to the power 4 x square y square plus y to the power 4, then prove that x square del square u by del x square plus 2xy del square u by del x del y plus y square del square u by del y square plus 4 equals to 0। আমার এটা প্রুফ করতে বলছে। এখন আমরা কি করব ফার্স্টে বলো তো? হ্যাঁ, x টু দি পাওয়ার n f অফ y বাই x, এই ফর্মেটে ইকুয়েশনটা নিয়ে আসবো। এখন আমি বলছিলাম লগ থাকুক বা যাই থাকুক সেটা সবসময় বাম পাশে নিয়ে আসতে হবে। সেটা কি হবে তাহলে? e টু দি পাওয়ার u x টু দি পাওয়ার 4 প্লাস x স্কোয়ার y স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4। এখন আমি যদি এখানে x টু দি পাওয়ার 4 কমন নিই, 1 প্লাস y স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস y টু দি পাওয়ার 4 বাই x টু দি পাওয়ার 4, এটা তো আমার f অফ x এর মতোই তো চলে আসছে, তাই না? e টু দি পাওয়ার u সমান x টু দি পাওয়ার 4 f অফ y বাই x, f অফ y বাই x এর মতো আসছে। এখন এটার ডিগ্রি কত? হ্যাঁ, উইথ ডিগ্রি 4। এখন আমরা প্রশ্ন যেটা রয়েছে, প্রশ্নটা দেখে তো তুমি বুঝতে পারছো এটা আমার ইউলার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়েশনের জন্য, তাই না? অনেকটা ওরকম। বাট আমাদের যদি সেকেন্ড অর্ডার বলে আমার ফার্স্ট অর্ডারটা আগে বের করে দেখানো লাগবে। ফার্স্ট অর্ডার বের না করে তো দেখো আগের ম্যাথটাই দেখো, আগের ম্যাথে দেখো আমি ফার্স্ট অর্ডার বের করার পরে ফার্স্ট অর্ডার থেকে সেটা পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করে তারপর বের করছিলাম সেকেন্ড অর্ডার। সুতরাং আমার এখানে আগে ফার্স্ট অর্ডার বের করাই লাগবে, তাই তো? হ্যাঁ, ফার্স্ট অর্ডারটা কী হবে? এক্স ডেল বাই ডেল এক্স ইন্টু ইউ, ইউ কত এখানে? ই টু দি পাওয়ার ইউ প্লাস ওয়াই ডেল বাই ডেল ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার ইউ সমান এন ইন্টু ইউ। এন কত এখানে? এন এর মান 4, ইউ এর মান ই টু দি পাওয়ার ইউ, ঠিক আছে না? এখন আমরা কি করব? x into e to the power u del u by del x plus y into e to the power u del u by del y সমান কত? এটা বলো তো এটা কত আসবে? ডান সাইডেরটা 4
টু দি পাওয়ার ইউ, এটা তো এটাই থাকবে আর কি, আমার তো ওটা ডিফারেন্সিয়েট করা লাগতেছে না। সব জায়গা থেকে ই টু দি পাওয়ার ইউ বাদ দিলে এখানে কি থাকে, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 4। এটা আমার 1 নম্বর ইকুয়েশন, তাই তো? এখন এটা আমরা কি করব, আগের বারের মতো, আগের দিন কি করছিলাম, ডিফারেন্সিয়েটিং পার্শিয়ালি with respect to x। কি পাবো এখানে, x ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস, এবার x এর করব ডেল ইউ বাই ডেল এক্স থাকবে, প্লাস ওয়াই তো করলে ওটা 0 আসে, এবং ডেল ইউ বাই ডেল ওয়াই করলে ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই থাকে, ঠিক আছে না? ইকুয়ালস টু 0। বুঝতে পারছো এটা কিভাবে করলাম, ডেল ইউ বাই ডেল ওয়াই করলাম, ডেল বাই ডেল এক্স রে ডেল ইউ বাই ডেল ওয়াই করলাম, এটা করলে হবে ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই। এরপরে যাই, এবার আমি ওয়াই সাপেক্ষে করি, ওয়াই সাপেক্ষে করলে এটা কি থাকবে, বাম পাশে এক্স হচ্ছে কনস্ট্যান্ট, দ্যাট মিন্স এক্স এর ডিফারেন্সিয়েট করলে ওটা হবে 0, এবং ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এটা 2 নম্বর ইকুয়েশন দাও, এটা 3 নম্বর ইকুয়েশন দাও। এবার কি করবা বলছিলাম মনে আছে, দেখো আমার প্রশ্ন কি বলছে, দেখো প্রশ্নে বলছে এক্স স্কোয়ার ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার, বাট আমার এখানে আছে এক্স ডেল ইউ বাই ডেল, এই যে এক্স ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার আছে, দ্যাট মিনস আমার একটা এক্স গুণ করা লাগবে এটার সাথে, তাই তো? দুই নম্বরের সাথে এক্স গুণ করবো, এক্স প্লাস 3 ইন্টু ওয়াই, এটা করলে কত আসবে, এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস এক্স ওয়াই ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস, এবার 3 নম্বরের সাথে ওয়াই গুণ করব, ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই ইজ ইকুয়ালস টু 0। এখান থেকে কি চলে আসছে, এক্স স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স স্কোয়ার প্লাস এটা একটা আর এটা একটা, কি আসছে 2xy ডেল স্কোয়ার ইউ বাই ডেল এক্স ডেল ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ডেল স্কোয়ার ইউ বাই ডেল ওয়াই স্কোয়ার। এখন দেখো এক্স ডেল ইউ বাই ডেল ওয়াই, ওয়াই ডেল এক্স ডেল ইউ বাই ডেল এক্স আর ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, এটা সমান কত, 1 নম্বর ইকুয়েশন থেকে পেয়েছি, এটা সমান 4, দ্যাট মিন্স প্লাস 4 ইজ ইকুয়ালস টু 0। অ্যান্সার মিলছে? ইউলার ইকুয়েশনগুলো সহজ না, একই জিনিস বারবার করা, হ্যাঁ ইউলারটা সব থেকে বেশি সহজ এগুলোর মধ্যে। এখন আমি তোমার বলছিলাম
এরকম প্রুফ আসে ইউলারে। এরপরে আসে হচ্ছে যে ইউলার থিওরেম হোমোজেনাস কিনা সেটা প্রুফ করতে বলে, ভেরিফাই করতে বলে এই থিওরেমটা। সেরকম একটা ম্যাথ দেখো। দেখো, ইউলার থিওরেম প্রুফ ভেরিফাই করার জন্য আমার একদম ফার্স্টে একটা জিনিস দেখা লাগবে, ইউলার থিওরেমটা কি বলছে। ঠিক আছে, ইউলার থিওরেম কি বলছে দেখো। ইন হোমোজেনাস ফাংশন, আমার ফাংশনটা হোমোজেনাস কিনা সেটা আগে প্রুফ করা লাগবে। তারপরে এই থিওরিগুলা ফার্স্ট অর্ডার ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ইকুয়েশন যে কোনো একটা প্রুফ করা লাগবে। আমার ফার্স্টে প্রুফ করা লাগবে ফাংশনটা হোমোজেনাস কিনা। হোমোজেনাস কিনা এটা প্রুফ করার জন্য একটা শর্টকাট আছে বলা যায়। এটা এফ অফ কত সেটা বলো তো। এই ফাংশনটা ধরি আছে এফ অফ এক্স কমা ওয়াই। ঠিক আছে, এখন এফ অফ এক্স টি কমা ওয়াই টি, এটা যদি আমার এফ অফ এক্স কমা ওয়াই সমান হয়, দেন দ্য ফাংশন ইজ হোমোজেনাস। Function is homogeneous. That means f of xt আর yt এটা আমার সমান করা লাগবে। আমি f of xt, yt এটার মানটা কি হবে সেটা একটু দেখো তো। যেখানে আমার সব জায়গায় x আছে সেখানে x এর সাথে t গুণ করা লাগবে। x to the power 1/4 into t to the power 1/4 plus y to the power 1/4 t to the power 1/4, এখানে x to the power 1/5 t to the power 1/5 plus y to the power 1/5 t to the power 1/5। এখান থেকে উপর থেকে t to the power 1/4 আর t to the power 1/5 বাইরে নিয়ে আসো। নিয়ে আসলে কি থাকবে, x to the power 1/4 plus y to the power 1/4 x to the power 1/5 plus y to the power 1/5। দ্যাট মিনস এখানে কত, t to the power 1/20 থাকবে ইন্টু f of x, y। দেখো মিলছে, না মিলছে। এটা কিভাবে মিলা বলে, এই দেখো t to the power যেটা না, এই t to the power যে এটা হচ্ছে আমার ওই যে x to the power n এর মান, মানে n এর মান উপরেরটা n। হ্যাঁ, আমার যেহেতু এটা t to the power সামথিং, বাইরে যেটা থাকবে এটারে হচ্ছে তোমার ডিগ্রি হিসেবে প্রকাশ করা লাগে আর কি। মানে হ্যাঁ সরি, আমি তো এটা ভুল লিখছিলাম তো, t to the power n into f of x, y এটা হবে। ঠিক আছে, হ্যাঁ আমি আগে একটু ভুল লিখছিলাম সেটার জন্য সরি। সুতরাং আমার এখানে ডিগ্রি কত, হ্যাঁ 1/20। আমার ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশনটা কি, ফার্স্ট অর্ডার ইকুয়েশনটা এটার জন্য কি হবে, x du del u by del x plus y del u by del y n into u by 20 হবে না তাহলে। হ্যাঁ, সুতরাং এখন দেখো আমার এই জিনিসটা প্রুফ করা লাগবে। ঠিক আছে, আমি প্রথমে বের করলাম ফাংশনটা হোমোজেনাস কিনা।
আমার বের হলে ফাংশনটা আমার হোমোজেনাস। এখন আমার ইউলার থিওরেম ভেরিফাই করার জন্য যে কোনো একটা ফার্স্ট অর্ডার ইকুয়েশনে এটা প্রুফ করে দিলেই তো আমার ভেরিফাই হয়ে যাবে, তাই না? ঠিক আছে, হ্যাঁ। এখন তোমার ক্যালকুলেশনটা বড় আসবে বাট ইজি। এটার এক্স ইন্টু ডেল ইউ বাই ডেল এক্স করবা প্লাস ওয়াই ইন্টু ডেল ইউ বাই ডেল ওয়াই করবা। ডেল ইউ বাই ডেল এক্স কীভাবে করে সেটা একটু দেখি। ফাংশনটা নিচে নিয়ে আসি, ইউ সমান সমান এক্স টু দি পাওয়ার x to the power 1 by 4 plus y to the power 1 by 4 x to the power 1 by 4 plus y to the power 1 by 4। এবার del u by del x কি হবে? এটা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। এটা আমার u by v আছে না, দ্যাট মিন্স v নিচে x to the power 1 by 5 plus y to the power 1 by 5 হোল স্কয়ার। নিচে একটা তো উপরে বসে যাবে v del by del x by del u by del x হবে। del u by del x এটার মান কত হবে সেটা বলো তো। হ্যাঁ 1 by 4 x to the power minus 3 by 4। ঠিক আছে, এবার পরেরটা দেখুন, মাইনাস উপরেরটা বসে যাবে, এখানে কত হবে 1 by 5 x to the power minus 4 by 5। ঠিক আছে না এটা? এবার অনুরূপভাবে ডেল ইউ বাই ডেল ওয়াই কত হবে, সরি ডেল ইউ বাই ডেল ওয়াই এটা হচ্ছে 1 by 4 y to the power 1 by 5 minus 3 by 4, sorry 1 by 4 y to the power minus 3 by 4 minus 1 by 5 y to the power minus 4 by 5। ঠিক আছে না? এখন দেখো এখানে যদি আমি x গুণ করি, নিচে করি, এবার আমার এখানে কি আসবে x del u by del x প্লাস y del u by del y। আর ফার্স্টে যদি আমি x যোগ করি সেটা কি হবে, x যোগ করলে মাত্র উপর এটা চেঞ্জটা আসবে টু 1 by 4 x to the power x into x to the power minus 3 by 4। দ্যাট মিন্স কত আসে, x to the power 1 by 4 আসে না? এটাই মুছে দিই এরপরে ডিরেক্ট লিখি x to the power 1 by 4 minus এটা কত আসে 1 minus 4 by 5, 1 by 5 আসবে প্লাস y এর মানটাও ওরকম সেম ভাবে বসে যাবে এখানে। এবার দুটো যোগ করে দাও, বেশি কিছু না, দেখো যোগটা খুব সিম্পল হবে। দেখো দুই সাইডে x to the power 1 by 5 প্লাস y to the power 1 by 5 কমন যাচ্ছে,
ইন্টু 1/4 যে x⁴ প্লাস y⁴ আসছে, তাই না? মাঝখানে একটা মাইনাস থাকতেছে, x⁴ প্লাস y⁴ ইন্টু 1/5 থাকতেছে x⁴ প্লাস y⁴ ঠিক আছে না? এখন দেখো উপর থেকে আমি x⁴ এটা এটা একটা বাদ দিলাম, দ্যাট মিনস এখানে আমার কি থাকবে 1/4 মাইনাস 1/5 ইন্টু x⁴ প্লাস y⁴ ডিভাইডেড বাই x⁴ প্লাস y⁴ দ্যাট মিনস এটা কত 1/20 ইন্টু ইউ মিলছে? দ্যাট মিনস আমার এটা প্রুফ হয়ে গেল, does it verifies the Euler theorem. ঠিক আছে, আচ্ছা ইউলার থিওরেমের এইগুলোই আছে বুঝছো, আর এর বাইরে যেগুলো আছে বাইরে আহামরি কোনো কিছুই কঠিন নাই। তোমার দুইটা ম্যাথ যদি টার্ম ফাইনালে আসে, হয় ভেরিফাই করতে বলবে অথবা এরকম একটা প্রুফ করতে বলবে। এখন তোমার আগে যতগুলো টার্ম ফাইনাল আসছে তখন বেশিরভাগ প্রুফে এই পর্যন্ত আসছে, সেকেন্ড স্টেপে এইগুলো কাজ করা লাগে নাই। বেশিরভাগ প্রুফে আছে এক্স dlu/dx প্লাস y dlu/dy সমান হট। দ্যাট মিনস তোমার 3-4 লাইনের ম্যাথ কী করবে, ফার্স্টে ইউলার থিওরেমের জন্য এই ফর্মেটে বানিয়ে নেবা, এফ অফ ওয়াই বাই এক্স এর ফর্মেটে বানিয়ে নিয়ে এটা লিখবা দাজ ইট ইজ এ হোমোজেনাস ফাংশন উইথ ডিগ্রি এত, তারপর ইউলার ফার্স্ট অর্ডার ইকুয়েশন লিখে ফার্স্ট অর্ডার ইকুয়েশন দিয়ে দেখিয়ে দেবে এই পর্যন্ত শেষ। যতগুলো আগে টার্ম ফাইনাল আছে সবগুলো এইভাবে আসছে। এরপরে যদি তোমার আরও যদি ফার্স্ট এর পরে যদি আরও আসতে চাই তাহলে সেকেন্ড অর্ডার ইকুয়েশন এইগুলো আসতে পারে। বুঝতে পারছো সবাই? আচ্ছা, তাহলে ইউলার থিওরিম এই পর্যন্ত করতে যাচ্ছিলাম। আর তোমার এটা দিয়ে ডিফারেন্সিয়েশনের প্রায় 80% সিলেবাস কভার হয়ে গেছে। ঠিক আছে, আর দুইটা টপিক বাকি আছে, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন আর অ্যাপ্লিকেশন অফ ডিফারেন্সিয়েশন, এই দুইটা টপিক বাকি আছে। ওই দুইটা টপিক আমরা পরে নেক্সট ক্লাস বা যে কোনো এক ক্লাসে জানবো। এখন আসলে আমরা ইন্টিগ্রেশনে ঢুকি। ইন্টিগ্রেশন আজ ফার্স্ট ক্লাস, তাই তো? ইন্টিগ্রেশন আমি একটা পিডিএফ দিছিলাম, তোমরা কি ওটা পড়ছিলে বা দেখছিলে আগে? একবার চোখ বুলিয়ে যাওয়ার মতো। হ্যাঁ দেখছো, তাহলে তাহলে ওখান থেকে ইন্টিগ্রেশনটা তোমরা অনেক ভালো করেই করে আসছো। এখন ইন্টিগ্রেশনের আজ যে টপিকটা আমাদের আছে, যে ফার্স্ট টপিকটা স্ট্যান্ডার্ড ইনডিফিনিট ইন্টিগ্রেশন, এটা তোমার হচ্ছে 10.1 থেকে 10.4 পর্যন্ত যেগুলো করছো ওইগুলোর মধ্যে এখানে মিক্স আপ আছে। আর ইন্টিগ্রেশন বাই পার্টস এটা একটু মানে ইন্টিগ্রেশন বড় বড় ইন্টিগ্রেশন যেগুলো ওইগুলো আছে। আমরা আজ দুইটা টপিকই কভার করার ট্রাই করবো। এখন এই ক্লাসটা হচ্ছে তোমার ক্লাস ইন্টারের বেসিক, সুতরাং তোমার নিজে করতে সুবিধা হবে আর কি। আমি জাস্ট তোমাদের জ্বালাই করে বলে দেবো এই জিনিসটা আছে। এখন একটু অ্যাডভান্স লেভেলের মানে একটু কঠিন ইন্টিগ্রেশন যেগুলো ওইগুলো আছে তোমাদের। এখন দেখো হাইপারবোলিক ফাংশনের যে সূত্রগুলা এইগুলো হচ্ছে যে বইতে আছে। হ্যাঁ, আমরা একে হাজরা স্যারের বই করব, এটা তো তোমাদের বলছিলাম। ইন্টিগ্রেশনের জন্য একে হাজরা স্যারের বই কিনলেই যথেষ্ট। একে হাজরা স্যারের বইটা কিনলে আমি একে হাজরা স্যারের বইটাই ফলো করব। এখন দেখো ফার্স্টে নর্মাল সূত্রগুলো তো তোমরা সবই জানো, মুখস্থ সবই আছে তোমাদের। এখন হাইপারবোলিক ফাংশনের কিছু সূত্রগুলো এখানে লিখে দিচ্ছি আমি।
হাইপারবোলিক ফাংশন যদিও তোমার কোথাও আসে না, টার্ম ফাইনাল পরীক্ষা বলো বা স্যাররা ইন্টারনাল যে সিটিগুলো নেয় ওই পরীক্ষাতে কখনো আসে না, বাট হচ্ছে যে এগুলো জেনে রাখা ভালো, যদি কখনো দিয়ে দেয় হয়তো বা একটা বা দুইটা স্টেপে যে তোমার এটা করা লাগতে পারে, তখন এই সূত্রগুলো জেনে রাখলে, জানা থাকলে তোমার কোথাও কোনো অসুবিধা হবে না। এই সূত্র জানলে এই সূত্র বাইরে আর আহামরি কিছুই নাই। এখন আসো 5 থেকে শুরু করি। এই যে স্ট্যান্ডার্ড ইনডিফিনিট ইন্টিগ্রেশন, এটা তোমার মেইনলি একে হাজরা স্যারের বইতে চ্যাপ্টার 1 থেকে 4 পর্যন্ত, মাঝে চ্যাপ্টার 3 বাদ, চ্যাপ্টার 3 নাই। আর ইন্টিগ্রেশন বাই পার্টস আছে চ্যাপ্টার 5 আছে, এইগুলো আছে তোমার। দেখে কতদূর করতে পারি। দেখো এই ইন্টিগ্রেশনটা পারবে কিনা সেটা আমি তোমাদের কাছে আগে জিজ্ঞেস করবো, তোমরা পারবে কিনা, ঠিক আছে? দেখো তো এটা পারবে কিনা। হ্যাঁ, এটা আমার কি ধরা লাগবে ফার্স্টে? আমার বাইরে কিছু একটা ধরা লাগবে। এখন আর ভিতরে আছে কজ। আমি যদি এখানে দেখো আমার উপরে কোনো 2x নাই বা x এর কোনো ফাংশন নাই, সুতরাং আমার মাঝ থেকে x এর ফাংশনটা বাদ দেওয়া লাগবে, ঠিক আছে না? যদি এটা লিখি, বাইরে কি লেখা লাগবে আমার? এখানে সাইন টুয়াইস এ, এরপরে তো করতে পারবো, আশা করি পারবো না? হ্যাঁ, সূত্র সূত্র ফেলতে হবে, বাদ বাকি সবগুলো ইজিলি হয়ে যাবে, দেখবা। এখন আসুন এগুলো করতে পারবা? দেখো তো। আচ্ছা, দেখাচ্ছি। হ্যাঁ, বলতেছি এগুলো যখন তোমার কস থাকবে বা সাইন থাকবে উপরে নিচে, তখন একটা সূত্র আছে যে লব সমান m ইন্টু হর প্লাস n ইন্টু ডি বাই ডিএক্স অফ হর। এটা মনে পড়ছে তোমাদের আগে কেতাব স্যারের বইতে একটা ম্যাথ ছিল এই টাইপের। হ্যাঁ, আমি এটা দেখিয়ে দিচ্ছি। কেতাব স্যারের বইতে যেহেতু একটা ম্যাথ ছিল, অনেকে হয়তো বা দেখে নাই। এখানে কি হয় তাহলে? cos x প্লাস 4 sin x m ইন্টু হর কত? 3 cos x প্লাস 2 sin x t dx অফ হর 3 cos x এর উপর মাইনাস 3 sin x প্লাস 2 cos x। এখান থেকে cos x প্লাস 4 sin x সমান 3m cos x প্লাস 2m sin x মাইনাস 3n sin x প্লাস 2n cos x। এখন cos x এর
যে কোফিশিয়েন্টগুলো আছে সেগুলো আমি আলাদা লিখব, আর সাইন এক্সের কোফিশিয়েন্টগুলো আলাদা লিখব। 3m প্লাস 2n প্লাস sin x equals to 2m minus 3m। এখন আমরা কি করব, ইকুয়েটিং দ্য কোফিশিয়েন্ট। কি কি থাকে, 3m প্লাস টুয়াইস n ইকুয়ালস টু 1 আর 2m মাইনাস 3n ইকুয়ালস টু 4। দুটো ইকুয়েশন সমাধান করবা। ঠিক আছে, সমাধানটা করে মান বার করতে পারছি না। m এর মান আসে 11/13, n এর মান আসে -10/13। ঠিক আছে না? এখন আমরা কি লিখতে পারি, লবের মান লব সমান m এর মান কত, 11/13 ইন্টু হর কত, 3 cos x প্লাস 2 sin x মাইনাস n এর মান -10/13 ইন্টু ddx অফ হর। ddx অফ হর কত আসছে, ওটা -3 sin x প্লাস 2 cos x ডিভাইডেড বাই 3 cos x প্লাস 2 sin x dx। এখন দেখো এটা কত থাকে, 11/13 dx মাইনাস 10/13। বলো তো এমন দেখছো না আগে, f প্রাইম x বাই f অফ x dx যদি থাকে কি হবে, log f of x প্লাস log of 3 cos x প্লাস 2 sin x প্লাস এখানে কত হবে, 11/13 x মাইনাস 10/13 log of 3 cos x প্লাস 2 sin x প্লাস c। ম্যাথটা বুঝতে পারছো তাহলে? এখন এর পরের একটা ম্যাথ দেখো, আমার ম্যাথ দেখছো আগে? হ্যাঁ, তাহলে এটা দেখো করি। এটা আমার প্রথমে 3x.3 মাইনাস 5x ডিভাইডেড বাই 5 5 to the power x, তাই তো? এখন dx। এখন দেখো কি করি আমরা, আমি যদি এখানে 3 to the power x dot 3 divided by 3 to the power x dot 5 dx এটা লিখতে পারি না আমি? মাইনাস
1/5 5 to the power x dx by 0 to the power x 5 to the power x। এখন এগুলো কাটাকাটি হয়ে যাবে। সুতরাং কি থাকে এখানে, এটা সূত্র জানো? এটা সূত্র আগে পড়ছো না সূত্রটা? এই যে এই সূত্রটা, হ্যাঁ সামনে একটা মাইনাস হবে, মানে মাইনাসটা হবে মাইনাসটা এখানে আসবে আর এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাই তো? ঠিক আছে না? এগুলো পারবা? এটা দেখো, হ্যাঁ জেড ধরবো আর কি, স্কোয়ার এক্স ইকুয়ালস টু জেড a square into 2 sin x cos x minus থাকবে cos x sin x equals to dz by dx। এখানে sin x কমন যাবে, sin 2x x সরি, dx থাকবে dz by a square minus b square। ঠিক আছে না? এখন কি থাকবে এখানে, dz by a square minus b square into z cube। কত হবে তাহলে? 1 by a square minus b square z to the power minus 3 plus 1 minus 2 divided by minus 2 plus c minus 1 by twice a square minus b square ঠিক আছে না? আচ্ছা বেশি সহজ হয়ে যাচ্ছে নাকি ম্যাথগুলো? এই ম্যাথগুলো এরকম ইন্টারের মতনই, বুঝছো? তা তো পড়ানো তো লাগবে তোমাদের সব শেষ করানোর জন্য। এটা একটু বড় আছে,
ম্যাথটা তোমার কাছে নতুন লাগতেছে না? হ্যাঁ, আচ্ছা দেখো তোমরা ম্যাথটা করার জন্য কিছু আছে, যে ট্রিক আছে আর কি বলতে গেলে। যেমন দেখো আমি এখানে দেখতেছি 1 আছে, 4 sin 2x cos 2x আছে। এখানে আমি 1 রে যদি দেখি sin স্কোয়ার x cos স্কোয়ার x, sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x, আর এখান থেকে 4 sin x cos x আমি 2 sin x cos x লিখতেছি, ঠিক আছে না? তার মানে এখানে sin x প্লাস cos x হোল স্কোয়ার হয়ে যাবে, নিচের একটা sin x প্লাস cos x কাটা চলে যাবে। এটা ঠিক আছে? এবার দেখো, হ্যাঁ আরেকটা দেখি, প্লাস আমার একটা ব্র্যাকেটের মধ্যে থাকলো, আমি দেখতেছি এখানে 2 sin স্কোয়ার x, আরেকটা বাকি আছে 2 sin x cos x। এটা যদি আমি একসাথে লিখি, এখান থেকেও কিছু কমন নিয়ে 2 sin x কমন নিলে sin x প্লাস cos x থাকবে, তাই না? এরপরে হ্যাঁ, এরপরে আমার দেখো বাকি থাকে মাইনাস cos x প্লাস sin x, তাই না? এখন আমার নিচেরটা ডিফারেন্সিয়েট যদি করে আমার কি থাকবে, cos x মাইনাস sin x, তাই না? এখন আমি যদি একটা মাইনাস কমন নিই এখানে, cos x মাইনাস sin x লিখি, আমার তো মিলে যাচ্ছে কিছুটা, তাই না? মিলতেছে না? হ্যাঁ, এখন আমি সব লিখে দিই। এখানে কি থাকবে, এখানে sin x প্লাস cos x থাকবে, প্লাস এখানে থেকে 2 sin x থাকবে, কারণ 2 sin x কমন নিলে sin x প্লাস cos x বাদ চলে যাচ্ছে, এবং মাইনাস উপরে থাকবে হচ্ছে যে cos x মাইনাস sin x ডিভাইডেড বাই sin x প্লাস cos x dx। এখন তো তুমি সবগুলো ইজিলি করে ফেল দিতে পারবা। কত আসবে, sin x রে করলে কত হবে, মাইনাস cos x প্লাস sin x, 2 sin x রে করলে মাইনাস 2 cos x মাইনাস log sin x প্লাস cos x, তাই তো? এরপরে আসেন, এগুলো মোটামুটি ফার্স্ট ক্যাটাগরিটা শেষ হলো। এখন ধরো তোমার সেকেন্ড ক্যাটাগরিটা কেমন তা আসে। কিছু টাইপ আছে, টাইপ 1 সূত্রগুলো ডিসকাস করতেছে আগে, ঠিক আছে? ধরো x টু দি পাওয়ার m আছে, a প্লাস bx টু দি পাওয়ার n আছে, and if m is a positive integer, then কি ধরা লাগবে আমার, a plus bx equals to z ধরবো, ঠিক আছে? টাইপ 2 এটা যদি m plus n greater than 1 হয়,
পজিটিভ ইন্টিজার। তাহলে এটা আমার ধরতে হবে a প্লাস বি এক্স সমান জেড এক্স। ঠিক আছে, বুঝতেছো? আগে টাইপগুলো লিখে নিই, তারপর ম্যাথ প্র্যাকটিস করাচ্ছি। এটা ধরা লাগবে a প্লাস বি এক্স ইকুয়ালস টু জেড স্কোয়ার। এরপরে টাইপ 4। দেখো টাইপ 4টা হলো টাইপ 3 আর টাইপ 4 যেটা, সেটার মিশ্রণ আর কি। ম্যাথ করার সময় সেটা দেখাচ্ছি। পজিটিভ ইভেন ইন্টিজার, তাহলে আমার ধরা লাগবে x সমান 1/z। ঠিক আছে, আমার এই 4টা টাইপ আছে। এখন তো ম্যাথ শুরু করি, আসুন। এটা ধরতে পারবা? কি ধরা লাগবে এটা আমার একটু বলো তো। হ্যাঁ, a plus bx equals to z, that means b into dx সমান dz, dx সমান কত, dz by b। এখান থেকে x এর মান কত আসবে, z minus a by b। এবার এখানে এটা বসিয়ে দেবো, z minus a by b হোল স্কোয়ার, dx এর মান dz by b, z কিউব। বাইরে যাবে আমার 1/b কিউব, z স্কোয়ার মাইনাস 2az প্লাস a স্কোয়ার ডিভাইডেড বাই z কিউব dz। করতে পারবে না এখান থেকে? আচ্ছা, নেক্সট কমপ্লিট করো। এমন যদি থাকে, এটা কোন নিয়ম, 4 নম্বর টাইপ। দেখো x এর মাত্রার উপর n যেটা, সেটা হচ্ছে ইভেন, আর রুট ওভার a প্লাস বি হলে a প্লাস বি এক্স স্কোয়ার আছে। তাহলে আমরা কি ধরবো, এটা x সমান 1/z।
dx সমান মানে dz বাই z স্কোয়ার। x to the power 1 by 6 1 by z to the power 6 root over 1 plus 1 by z স্কোয়ার। এখান থেকে করে দেখো z to the power 7 যাবে dz নিচে z স্কোয়ার root over z স্কোয়ার প্লাস 1 minus z to the power 5 dz divided by root over z square plus 1। দেখো তো কিছু চেনা চেনা লাগে নাকি এই ফরম্যাটটা? হ্যাঁ, আংশিক ভগ্নাংশ না করে তুমি টাইপ 3 যদি আমি অ্যাপ্লাই করি সেটা দেখো তো। টাইপ 3 এখানে যদি আমি দেখো 1 plus z square equals to আমি ধরলাম p 2z dz equals to dp z dz equals to dp by 2। z স্কয়ার মান কত এখানে? p minus 1 আমার এখানে থাকবে কত? z to the power 4 into z dz divided by z square plus 1। z স্কয়ার মান এটা, z to the power 4 মান কত? p minus 1 whole square into dp by 2 divided by where is p square ধরো, p ধরো, হ্যাঁ p স্কয়ার ধরি, এটা p স্কয়ার ধরলে সুবিধা আছে একটা, দেখো p স্কয়ার 2p dp z dz equals to p dp z square equals to p square minus 1 p square minus 1 into p dp divided by root over p square। দেখো নিচে এটা আর এটা কাটাকাটি চলে যাচ্ছে, সেই কারণে p স্কয়ার ধরছি, ঠিক আছে। এখন তো ইজিলি হয়ে যাবে, p to the power 4 minus 2p square plus 1 dp হবে না? আচ্ছা এটা পারবা? আচ্ছা হ্যাঁ, এটা যখন এরকম থাকবে তখন একটা জিনিস দেখো, উপরে যদি তুমি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ধরো, উপরে যেহেতু আমার 1 আছে, এটা ধরতে পারবা। সুতরাং আমার কি থাকছে দেখো তো, প্রথম দিকে sin স্কয়ার x কাটাকাটি যে sec স্কয়ার x থাকছে dx প্লাস cos স্কয়ার x কাটাকাটি যে cosec স্কয়ার x dx থাকতেছে, দ্যাট মিন্স কত হচ্ছে 10x। আচ্ছা দেখো আমি হচ্ছে তোমাদের বলি, হাজরাসেরা বইয়ের সব ম্যাথ তো আমার করে দেওয়া সম্ভব না। আমি কিছু কিছু ইম্পর্টেন্ট ম্যাথ আছে যেগুলো মনে করো টার্ম ফাইনালে আসার মতো বা এই টাইপেরগুলো আসছে, আমি সেগুলো বেছে বেছে তোমাদের পড়াচ্ছি, ঠিক আছে। আর তোমার যদি মনে হয় আমি বাসায় যে আমি সব ম্যাথে করবো, হ্যাঁ তুমি করতে পারো হাজরাসেরা ম্যাথ প্রথম থেকে শুরু করে
সব ম্যাথ শুরু করতে পারে, কোনো সমস্যা নেই। এর সলিউশন মেবি আছে, হ্যাঁ সলিউশন পেপারও আছে, বাজারে কিনতে পাওয়া যায়, বাট তুমি নিজে ট্রাই করো। সলিউশন কিনে তখন দেখবা কি যেগুলো বেশি কঠিন ওইগুলো সলিউশন পেপারে দেওয়া নাই। সো আলটিমেটলি সলিউশন পেপার কিনে লাভ নাই, নিজে ট্রাই করো, না পারলে আমারে বলো। sin x cos স্কোয়ার এক্স যদি এমন থাকে, এটাও সেমভাবে ধরবা। করে দেখো এটা মিলবে। এটা পারবা দেখো তো। আচ্ছা দেখো, যখন তোমার এমন ফরম্যাটে থাকবে, উপরে সাইন আছে, নিচে কজ আছে এবং অনেকগুলো পাওয়ার আছে, তখন তুমি টেনে কনভার্ট করার চেষ্টা করবা, টেন সেক এই জিনিসে কনভার্ট করার চেষ্টা করবা। এখন আমি যদি এটা টেনে কনভার্ট করি, আমার 10⁴x থাকে, আর নিচে কত থাকে, 1/cos⁴x। cos⁴x মানে কত, sec⁴x dx। ঠিক আছে, এখন আমি যদি দেখি, এখন তুমি এটা জিনিসটা ভাবো, tan x সমান যদি তুমি z ধরো, tan x সমান যদি z ধরো, আমার আসবে sec² x dx সমান dz। দ্যাট মিনস আমার sec² x এটা dx এর সাথে রাখা লাগবে, আর একটা sec² x আমি টেনে কনভার্ট করে দিই, 1 + tan² x। আচ্ছা এই এটা পারবা দেখো তো। আচ্ছা হ্যাঁ দেখো, তোমার একটা জিনিস মনে আছে, এই যে ইনভার্সের ক্ষেত্রে একটা কাজ করতা, ধরো ওখানে তোমার sin x + cos x থাকলো, আমি এখানে যে কোনো একটা সূত্র লেখার জন্য এখানে কত 1/√2 অ্যাড করে দিতাম দুই সাইডে, ওই সাইডে 1/√2 অ্যাড করে দিয়ে কিছু একটা করতাম, মনে আছে? মানে সাইনের পাওয়ার আর কজের পাওয়ার √a² + b², এটা অ্যাড করতাম, সেইভাবে এখানে অ্যাড করি। বাইরে থাকবে 1/√2, 1/√2 sin x প্লাস 1/√2 cos x। দ্যাট মিনস 1/√2 মানে কত, দেখো আমি যদি এটা সাইনের ক্ষেত্রে বানাতে চাই, বা ধরো আমি এটা কজের জন্য বানাবো, এটা ধরলাম সেটা, বাম পাশেরটা আমি সাইনে লিখবো, সাইনে লেখার জন্য এটা 1√2 আর এটা 1 থাকবে।
দ্যাট মিনস এখানে আমার কি আসবে, এটা সাইন থিটা সমান সমান 1/√2, কস থিটা সমান সমান হচ্ছে তাই তো। এখান থেকে আমি লিখে দিতে পারি এটা কি লেখা যাবে, কসের সূত্র cos x minus theta, cos x minus theta এর উপরে নিলে কি হয়, sec আর ডিফারেন্সিয়েট করতে পারবো না, সূত্র আছে one by root 2 log tan pi by 4 plus x minus theta by 2, ঠিক আছে না। এখানে লিখে দিতে হবে হয় থিটা সমান কি sin ইনভার্স 1/√2, ঠিক আছে। হ্যাঁ কোনটা, হ্যাঁ পাই বাই, হ্যাঁ পারতাম না, আমি জাস্ট এটা তোমার ইনে হোলসাম দেখাই দিলাম। ধরো তোমার যদি 1/√2 যদি না থেকে 1/√3 থাকতো, এখন যেটা দেখাচ্ছি এটাই যদি থাকতো, দেখো দেখো যদি এমন থাকতো, দ্যাট মিনস এখানে কি কত নেওয়া লাগবে, 5/13 sin x প্লাস 12/13 মাইনাস 12/13 cos x, এখানে হোল স্কোয়ার, দ্যাট মিনস বাইরে কত নিচ্ছি আমি 1/13 স্কোয়ার, ঠিক আছে। এটা কীভাবে বের করছো, 13√5 স্কোয়ার প্লাস 12 স্কোয়ার ইকুয়ালস টু 13, এটা বের করছো। হ্যাঁ সেমভাবে করবে এটা, ঠিক আছে। স্কোয়ার ডাজেন্ট ম্যাটার, স্কোয়ার ম্যাটার করবে না। সেটা কি হবে, উপরে যে cos স্কোয়ার x মাইনাস থিটা এমন থাকবে, বা সরি sec স্কোয়ার x মাইনাস থিটা, ওটা আরও সহজ হবে। বুঝাইতে পারছি তোমাদের, দেখো এটা কেমন করা লাগবে একটু বলো তো, এনি আইডিয়া। দেখো নিচে আমার রুটের মধ্যে 1 + sin x আছে, আমি যদি উপরে 1 + sin x করতে পারি তাহলে আমার নিচে রুটটা উপরে চলে যাবে, হর তো থাকবে না তখন। একটা জিনিস মনে রাখবা, ইন্টিগ্রেশনে তোমার যদি হর না থাকে সেই ইন্টিগ্রেশনটা করা সব থেকে খুবই সহজ আর কি। সব দেখবে ইন্টিগ্রেশনে হরটা ক্যান্সেল আউট করতেছে বা এরকম কাছাকাছি কিছু করতেছে, প্রায় 80% কেসে হরটা ক্যান্সেল আউট করতেছে। হ্যাঁ এখন যদি আমি হরটা ক্যান্সেল আউট করতে চাই, এখানে আমার কি লেখা লাগবে, 1 + sin x - 1, ঠিক আছে। তাহলে বাম পাশে কি থাকবে, 1 + sin x dx minus dx by root over 1 + sin x,
ঠিক আছে। এখন কি করবো বলো তো? হ্যাঁ, এটা ওই যে রুট ওভার সাইন স্কোয়ার এক্স বাই টু প্লাস কজ স্কোয়ার এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু কজ এক্স বাই টু। ঠিক আছে, এই ফর্মেটটা দুটো লিখে দেবো, দুটো লিখে দিলেই চলে আসবে। পারবা না এরপরে এটা করতে? দেখো বাম সাইড, ডান সাইডে কি থাকবে? বাম সাইডে তো থাকবে হচ্ছে তোমার সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু ডিএক্স। ওই সাইডে কি থাকবে? ডিএক্স বাই সাইন এক্স বাই টু প্লাস কজ এক্স বাই টু, তাই না? এটা তো তুমি ইজিলি করতে পারবা। মাইনাস টু কজ এক্স বাই টু প্লাস টু সাইন এক্স বাই টু। এটা কি করবা? আগের নিয়ম, ওয়ান বাই রুট টু সাইন এক্স বাই টু। ঠিক আছে, হ্যাঁ এখন তো করতে পারবা। হুম, দেখো এখন আমি তিনটা ম্যাথ লিখে, তিনটা ম্যাথ প্রায় সেমই, একটা করে দিলেই হবে। এরকম ম্যাথ দেখছো আগে? এই 10-11 চেনা চেনা লাগবে, তো 12 তো চেনা চেনা লাগবে। দেখো আমি তোমার 11 নম্বরটা, হ্যাঁ 11 নম্বরটা দেখাই, 12 নম্বরটা তোমরা করবা, যেহেতু 12 নম্বর চেনা চেনা লাগে না। 11 নম্বর কি বলছো দেখো। এখানে তুমি কি লিখতে পারো না, সাইন টু দি পাওয়ার 5/2x কস টু দি পাওয়ার 5/2x। 12 নম্বরটা ওটা সাইন টু দি পাওয়ার 15/4x কস টু দি পাওয়ার 1/4x। ঠিক আছে, এখন তোমরা যদি হচ্ছে আমার ইন্টিগ্রেশনের ওই পিডিএফটা পড়ে থাকো, তাহলে ওই পিডিএফটা একবার পড়ো, আর একবার পড়ো, দেখবা পিডিএফের মধ্যে লেখা আছে যদি সাইন টু দি পাওয়ার মাইনাস এম এক্স কস টু দি পাওয়ার মাইনাস এন এক্স থাকে, ডিএক্স যদি এমন থাকে, এটার আমি টেনে কনভার্ট করব, এমন কথা লেখা আছে। ঠিক আছে, দেখো চেক করে দেখো, ওখানে অনেকগুলো সূত্র লেখা আছে। আমি তো তোমার এখন প্রায় 35 থেকে 36টা টাইপ আকারে লেখা আছে, তুমি যদি ওইগুলো করো এইগুলো সবগুলো এই যে মনে হবে। সুতরাং এটা আমি টেনে কনভার্ট করব কিভাবে? সাইন আমি উপরে নিচে
1/cos⁵x দিয়ে গুণ দেব, 1/cos⁵x, তাহলে এখানে নিচে আসবে cos⁵x থাকবে বা 5/2x, ওটা কি হয়ে যাবে, ঠিক আছে। দেখো নিচে কি থাকবে, tan⁵5/2x, এবং নিচে একটা cos⁵x, এটা যদি আমার উপরে যাই কি হবে, মিলবে। এবার দেখো, এবার যদি আমার ওটা উপরে যায় তাহলে কি থাকবে, করতে পারবে এটা, করো তো। ফিজান, হাসিব, কাব্য, এটা করো তো কত আসে, sec⁵5/2 into sec⁵7/2 sec⁵6x dx, ঠিক আছে না? রেসপন্স করে একটু। হ্যাঁ, এখান থেকে আমি আগে ম্যাথ করছি মনে আছে, আমার tan x যদি আমি z ধরি, এখন আমার sec⁴x থাকবে, দ্যাট মিনস 1 + tan² x into হোল স্কোয়ার, এবার করতে পারবো তো, আসবে 1 + z হোল স্কোয়ার নিচে z⁵5/2 dz, এখান থেকে 1 + 2z + z² z⁵5/2 dz, নিচেরটার উপরেরটা কাটাকাটি করে নিয়ে সেগুলো করে ফেলতে, ঠিক আছে। তাহলে তো 12 নম্বর 1 + z² হোল স্কোয়ার, সরি 1 + z² হোল স্কোয়ার 2z² z⁴, এখন তুমি করে ফেলতে যেতে পারবে ইজিলি, ঠিক আছে। এই যে কীভাবে করবা, z⁻⁵2 প্লাস 2 ইন্টু z⁻2 - 5/2 কত, -1/4 হবে না মেবি, প্লাস z⁻4 - 5/2, 3/2 আসে তো, 3/2 dz, এবার করে ফেলতে ইজিলি। তার মানে এই তিনটা ম্যাথ এবার করতে পারবা।
দেখাতে দেখো তো এটা কেমন হতে পারে। Any idea? আচ্ছা দেখো একটা জিনিস ভাবো, কীভাবে ভাববা দেখো। আমার আছে sec স্কোয়ার এক্স, আমার যদি এই জিনিসটা আমার যদি ভ্যানিশ হয় আর এই জিনিসটা আমার যদি ভ্যানিশ হয়, মানে সুন্দর একটা ফর্মেটে থাকছে না, এক্স স্কোয়ার বাই ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাই না? সুতরাং আমি যদি করি সাইন স্কোয়ার এক্স মানে কত, ওয়ান মাইনাস কজ স্কোয়ার এক্স, ওয়ান প্লাস এক্স স্কোয়ারটা রাখি আমি, মাইনাস cos square x into sec square x by 1 plus x square dx। এবার কেমন ইজি না এটা? দেখো তো হ্যাঁ বলো। তাহলে এটুকু একটু বামে সরাই লিখতে হবে। sec স্কোয়ার এক্স বাকি কি থাকে এটা তাহলে tan x, তাই তো? দেখো যদি এমন থাকে দেখো, হ্যাঁ এটাই সাইন আর কজকে টেন সূত্র মানে কী কী সূত্র, সাইন এক্স সমান কত এখানে 2 tan x by 2 by 1 plus tan square x by 2 আর cos x হয় 1 minus tan square x by 2 divided by 1 plus tan square x by 2। দেখো এখানে সূত্রটা ভাঙাচ্ছি না, এর আগে দেখো এই যে এই ম্যাথটাতেও কিন্তু আমি সূত্রটা ভাঙাইতে পারতাম, সাইন এক্স সমান এটা লিখে দিতে পারতাম। ঠিক আছে, যে কোনো একটা করা যায়, হয় আমি যে 1/√2 নিয়ে আসি বা এই সূত্রটা নিয়ে আসি,
এর আগের এই ম্যাথগুলোতেও এই যে 6 আর 7 নম্বর ম্যাথেও সেম জিনিসটা করতে পারতাম, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এখন এটা আমি নিয়ে আসি পরে। কি থাকবে আমার 1 plus tan square x by 2, that means sec square x by 2 dx। এখানে থাকবে 1 plus tan square x by 2 plus 2 tan x by 2 1 plus 1 minus tan square x by 2। এটা বাদ, into 1 plus tan x, 1 plus tan x by 2। এখন তো তুমি করতে পারবা। x by 2 equals to z, কি থাকবে হাফ sec স্কয়ার x by 2 dx সমান dz। এখান থেকে তুমি এটা লিখতে পারবা, বাইরে তো 2 তো থাকে, আর এটা 2 dz ডিভাইডেড বাই 1 প্লাস z, 2 এর বাদ log 1 প্লাস z প্লাস c। ঠিক আছে, এটা দেখো তো। ঠিক আছে, এরপরে কি হতে পারে, dx by sin square x minus cos square x cos to minus dx by cos 2x, that means কত এটা minus sec 2x dx। ঠিক আছে না? আগে তুমি সেকে যে সূত্রটা বলছো ওটাও হবে, এই সূত্রটাও হবে। ঠিক আছে, এখন এই ম্যাথগুলো তো অনেকবার করছো তাই না, এই ম্যাথগুলো এখন ইম্পর্টেন্ট।
এই ম্যাথগুলো করতে পারবে তোমরা? ইন্টারের সব থেকে বেশি ইম্পর্টেন্ট ম্যাথ কিন্তু এগুলা ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম দুইটার 3 নম্বরটা এটা কিভাবে আসে দেখুন, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ডিএক্স, তার মানে বাইরে 1/2। এরকম আলাদা আলাদা করে নেওয়া লাগে, ঠিক আছে না? আর এটা কি করা লাগবে, 1/2 এ স্কোয়ার বাইরে থাকবে, তার মানে এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4 ডিএক্স। বুঝতে পারছো? তাহলে তো আমার এগুলো করে দেওয়ার দরকার নেই, আছে দরকার আছে? হ্যাঁ, এটা সবাই করছে আর কি, সেই কারণে আমি স্কিপ করেছি। এটা দেখো তো, পারবে এটা? এটা ইজি আছে, ঠিক আছে। যখন দেখবা নিচে এটা কোন নম্বর টাইপ দেখাচ্ছে, একদম লাস্টের টাইপটা, টাইপ 4 না সরি টাইপ 3টা, এটা 3টা কীভাবে হবে এটা দেখো। তাহলে আমি চেষ্টা চাচ্ছি যে রুটটা তুলে দিতে, এক্স টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু জেড স্কোয়ার যদি ধরি, কি থাকবে, n x to the power n minus 1 into dx 2z dz n into x to the power n dx by x equals to 2z dz। হ্যাঁ, এখান থেকে আমি x to the power n কত পাই, dx by x 2z dz n into x to the power n এর মান কত, z স্কয়ার প্লাস 1। হ্যাঁ, সুতরাং আমি লিখতে পারবো 2z dz ডিভাইডেড বাই n ইন্টু জেড স্কোয়ার প্লাস 1 x এর dx বাই x, এটার জন্য করছিলাম কিন্তু dx বাই x, এবার কি থাকে রুট ওভার জেড স্কোয়ার, দ্যাট মিনস ইন্টু জেড, রুট বাদ বাইরে কি যাবে, 2/n বাইরে যাবে, dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। খুব ইজিলি হয়ে গেল এটা, ঠিক আছে। ঠিক আছে, এ বাদেও এমন একটা আছে, যেমন dx বাই x to the power 4 plus x square plus 4, x square plus 4, এটাও 20 নম্বরের মতো সেম। ধরো তোমার এরকম একটা ম্যাথ আছে, 2x plus 3 ডিভাইডেড বাই 21 নম্বরটা 20 নম্বরের মতো, ঠিক আছে।
22 নম্বরটা দেখো, পারবে এটা? এরকম কিতাব স্যারের বইতেও একটা ম্যাথ ছিল, চ্যাপ্টার 10.2 এর 15 নম্বর ম্যাথ। দেখো নিচেরটা ডিফারেন্সিয়েট করে আমি উপরেরটা লেখার ট্রাই করব, ঠিক আছে না? ডিফারেন্সিয়েট করলে কত হয়? 8x প্লাস 2 x এর জায়গায় আমি লিখতে হবে 8x প্লাস 2, তাই তো? এখন আমি এখানে তো আমার 2 নিয়ে আসা লাগবে, ভাগ 8d, ঠিক আছে না? দ্যাট মিন্স 2x প্লাস কত থাকবে? 1/2 থাকবে, 3 মাইনাস 1/2 dx। বুঝতে পারছো এটা? minus 1/2 5/2 dx divided by 4x square plus 2x plus 1 করতে পারবে এরপরে? তাহলে আমার আর করার দরকার আছে, এটা করে নিও। হ্যাঁ অ্যাডমিশন টাইপ, আচ্ছা কমপ্লিট করে নিও এটা। আর যদি না হয় তখন আমার কিউএনএ তে জানিও, তারপরে আমরা করতে পারবো। ইনডিফিনিট ইন্টিগ্রালে এই পর্যন্তই। হ্যাঁ বহুত কিছু করেছি ইনডিফিনিট ইন্টিগ্রালের মধ্যে। এখন তোমাদের আমি একটা পিডিএফ পাঠিয়ে দেবো না ইনডিফিনিট ইন্টিগ্রালে আলাদা করে। ওই পিডিএফের মধ্যে আমি বইয়ের অনেকগুলো ম্যাথ করার ট্রাই করছিলাম ফ্র্যাঙ্কলি বলতে গেলে। ক্লাস থেকে যখন ইন্টিগ্রেশন যখন শুরু করছি তখন প্রত্যেকটা ম্যাথ প্রত্যেকটা ম্যাথ ধরে ধরে করার ট্রাই করছিলাম। এরকম সব ম্যাথই ওখানে করা আছে। চ্যাপ্টার 1, 2 এই দুইটারই মেবি করা আছে, 4 মেবি করা নাই সব। বাট এর মধ্যে তোমার 1, 2 আর 4 বেসিক থেকে শুরু করে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে এখন যেগুলো করলাম। এখন আসলে ইন্টিগ্রেশন বাই পার্টসের মধ্যে। ইন্টিগ্রেশন বাই পার্টসের আগে এই ফর্মুলাগুলো দেখো, ফর্মুলাগুলো আগে তো দেখছোই। এক্স স্কোয়ার ডিএক্স এটা কত হয় বলো তো? ফর্মুলাটা বলো। হ্যাঁ এক্স রুট ওভার a square minus x square by 2 plus a square by 2 sin inverse x by a plus c, ঠিক আছে না? এটার কত হবে? a square plus x square dx যদি থাকে আমার প্রথমে তো এইটুকু তো থেকেই যাবে, x root over a square plus x square divided by 2 plus a square by 2। এবার এটার কত হবে? এটা আসতো মনে আছে? এই যে
এরকম একটা সূত্র ছিল, এটার কথা মনে আছে? হ্যাঁ, এখন প্লাস এটা, এখানে তুমি ওটা লিখে দিতে পারো, এ প্লাস রুট ওভার এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। ঠিক আছে, বা তুমি এখন এখানে আরেকটাও লিখতে পারো, এত বড় এটা না লিখে হাইপারবোলিক ফাংশন দিয়েও লিখতে পারো। এটার হাইপারবোলিক ফাংশন আসবে সাইন এইচ ইনভার্স এক্স বাই এ প্লাস সি। 3 নম্বরটা দেখো, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স। প্রথমে যেটা থাকবে সেটাই তো থেকে যাবে, এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 2, এটা হবে কজ হাইপারবোলিক এক্স বাই এ প্লাস সি। এটা তুমি হচ্ছে লগ এ প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার যদি থাকতো, ওটা তোমার লগ এ প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ওটা হতো। এই তিনটা তোমার হচ্ছে এই যে হাইপারবোলিক দিয়ে, তো সেই কারণ এই তিনগুলো একসাথে দেখাই দিলাম। বইতে তোমার হাইপারবোলিক ইউজ করে দেখবা, বাট তুমি যদি চাও হাইপারবোলিক ইউজ না করে তুমি নর্মাল নিয়মে করতে পারো। এটা করতে পারবা? দেখো তো, আসিফ এটা করতে পারবে তুমি? হ্যাঁ, দেখিয়ে দিতেছি। ফিজান, কাব্য, এনি আইডিয়া এটা কিভাবে করা যেতে পারে? আচ্ছা দেখো, একটা জিনিস খেয়াল করছো, ই টু দি পাওয়ার এক্স ফার্স্টে আছে আমার, ইন্টু সামথিং একটা আছে, সুতরাং আমার এখানে তো এই সূত্রটা করলেও করতে পারে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস এফ প্রাইম এক্স ডিএক্স, এটা কত, ই টু দি পাওয়ার এক্স এফ অফ এক্স প্লাস সি। এটা জানো? দেখো, আমি যে ফার্স্টের ইন্টিগ্রেশনের যে স্লাইডটা দিছি, যে আছে পিডিএফটা দিছি ইন্টারের, ওর মধ্যে এই টাইপের 8 থেকে 10টা ম্যাথ করা আছে। ঠিক আছে, ওইগুলো সবগুলো ফলো করো। ওই পিডিএফটা ফলো করলে এরকম অনেকগুলো ম্যাথ পাবা, তোমার আইডিয়াই নেই এই সূত্রটা পড়বে, বাট ওখানে ওই সূত্রটা পড়ে যাবে। দেখো, দেখে এখানে এটা দেখাই দিই, 1/1 প্লাস কস এক্স প্লাস সাইন এক্স বাই 1 প্লাস কস এক্স ডিএক্স।
এখানে কি আসবে e টু দি পাওয়ার x 1/2 নিচে থাকবে cos স্কয়ার x বাই 2 উপরে থেকে হয়ে যাবে sec স্কয়ার x বাই 2 প্লাস উপরে 2 sin x বাই 2 cos x বাই 2 নিচে 2 cos x বাই 2 দ্যাট মিন্স tan x বাই 2 থাকবে এটা dx এখানে f of x কোনটা ধরবা tan x বাই 2 f prime x কত হবে হাফ sec স্কয়ার x বাই 2 সুতরাং आंसर কি e টু দি পাওয়ার x ইনটু tan x বাই 2 বাস ঠিক আছে এই ম্যাথটা করছো ইন্টারে হ্যাঁ এটা কি হবে sec x sec স্কয়ার x dx এখন তুমি ইউভির সূত্র ফেলো দেখো এটা হবে এখন থাকবে sec x tan x minus sec x tan x into tan x that means tan square x dx তুমি করতে পারবে এটা tan square x মানে sec square x minus 1 dx দেখো এটা সমান I 2I equals to sec x tan x plus ঠিক আছে এটা এই ম্যাথটা তো অহরহ করছি মেবি তাই না হ্যাঁ ডিরেক্ট সূত্র আছে পরীক্ষার সময় কি তুমি ডিরেক্ট সূত্র বসাতে পারবা না ডিরেক্ট সূত্রটা হচ্ছে তোমার এমসিকিউ এর জন্য ম্যাথটা বড় করে করা লাগবে
ঠিক আছে। করতে পারবে এরপরে এটা ট্রাই করে বসে। নাকি আমি 1-2 লাইন করে দেবো এটাই বলো তো। আচ্ছা এটা দেখো লেফট হ্যান্ড সাইড কি বলছে, টু ডি স্কোয়ার বি বাই ডি এক্স স্কোয়ার ডি এক্স ইউভির সূত্র ফেলাবো। ঠিক আছে না সূত্রটা? প্রথমে কি আসবে, ইউ ডি স্কোয়ার ভি বাই ডি এক্স স্কোয়ার ডিফারেন্সিয়েট করলে কত হবে, ডিভি বাই ডিএক্স ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স। এবার এটা আবার ইউভি ফেলাবো, মাইনাস ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স ইন্টু এক্স, সেটা মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, ডি বাই ডিএক্স ডিইউ বাই ডিএক্স ডিভি বাই ডিএক্স ডিএক্স ডিএক্স। এটা কি হবে, ডিভি বাই ডিএক্স এর ডিফারেন্সিয়াল ইন্টিগ্রেশন করলে ভি থাকে, এটা কত হবে, ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ভি ডিএক্স। দেখো মিলেই গেছে, ভিটা আছে যে এই সাইডে লিখি ডি স্কোয়ার ইউ বাই ডি এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স, রাইট হ্যান্ড সাইড নিচে এটা পরে নিতে যাই। এটা ইম্পর্টেন্ট মেথডটা। দেখো এটা নিজে ট্রাই করে পারবা না, কী করে লিখবো বলি, এই ম্যাথটাই ওখানে এক্স বাই কজ এক্স লেখা লাগবে, এক্স বাই কজ এক্স ইন্টু এক্স কজ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। ঠিক আছে,
এক্স সাইন এক্স প্লাস কজ এক্স সমান যদি জেড ধরো, এখানে কি থাকবে দেখুন, এক্স কজ এক্স প্লাস সাইন এক্স মাইনাস কজ এক্স সমান ডিজেড বাই ডিএক্স। দ্যাট মিনস থাকে এক্স কজ এক্স ডিএক্স সমান ডিজেড থেকে, তাই না? তাই তো? বাট আমার সামনের এই যে আরেকটা তো থেকে যাচ্ছে, এটা তো আমার থেকে যাচ্ছে, জাস্ট এটা ভাঙতেছে। হ্যাঁ, দেখো তো, এটা আমি এক্স সেক এক্স লিখি, এক্স সেক এক্স ইন্টু ডিজেড বাই জেড স্কোয়ার। ঠিক আছে, এখন ইভি অ্যাপ্লাই করো, এক্স সেক এক্স আর বাইরে রাখি, ডিজেড বাই জেড স্কোয়ার থাকবে মাইনাস ডি বাই ডিএক্স এক্স সেক এক্স কথা ডিজেড বাই জেড স্কোয়ার ইন্টু ডিএক্স থাকবে। দেখো, তোমার মনে হতে পারে ভাই আপনি এক্স জেড দুটো একসাথে কেন লিখলেন? তুমি যদি এক্স জেড না লিখতে চাও, যদি কোলাবোরেট না করতে চাও, সবগুলি এটা লিখে করতে পারো। আমার এটা লেখা বড় কঠিন মনে হচ্ছে, সেটা আমি সেই কারণে এক্স ডিজেড ডিজেড এই জেড লিখতেছি। তোমার যদি লিখতে চাও তাহলে কি লেখা লাগতো, এক্স সেক এক্স ব্র্যাকেট শুরু, ওই যে এক্স কজ এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার ইন্টু ডিএক্স, এখানে ওটা লেখা লাগতো। আমার অত বড় না লিখে ছোটো করে লেখা ট্রাই করতেছি। ধর এটা কি থাকে, মাইনাস এক্স সাইন এক্স ডিভাইডেড বাই জেড মাইনাস এক্স সেক এক্স কি থাকবে ওখানে, সেক এক্স প্লাস এক্স সেক এক্স টেন এক্স আর ডিজেড বাই জেড স্কোয়ার করলে মাইনাস জেড, দ্যাট মিনস ওটা প্লাস ডিভাইডেড বাই জেড, বাইরে থাকবে ডিএক্স। ঠিক আছে না? দেখো আমার বাম পাশে এটা আমার সাইনে আছে, আমার এটা সেক আর টেনে আছে, আমি এটাও সাইন টেনে সাইন পজে কনভার্ট করে নিই। চেক করলে কত হবে, 1 বাই cos x প্লাস x sin x বাই cos স্কোয়ার x dx divided by z minus x sin x by z প্লাস নিচে থাকবে cos x, উপরে থাকবে cos x বাই, এবার এই z এর মানটা আমি লিখে দিই, যেহেতু সব x লিখতেছি z এর মানটা আমি লিখে দিই। z সমান কি ধরছিলাম, x sin x প্লাস cos x, এই মানটাও লিখে দিই। দেখো কাটাকাটি যায়, এখান থেকে নিচে থাকবে 1 বাই cos স্কোয়ার x, বাদ বাকি সব কাটাকাটি যাচ্ছে, দ্যাট মিনস sec স্কোয়ার x dx। এটার সময় কি লেখা যায়,
ঠিক আছে? বুঝতে পারছো ম্যাথটা? এই ম্যাথটা একটু ভালো ইম্পর্টেন্ট ম্যাথ এটা। তুমি যদি এখানে এটা যদি না করো, না করলে কিন্তু ম্যাথটা অ্যান্সারটা মিলবে না। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন বাই পার্টসের অর্ধেক পর্যন্ত হয়েছে, আর বাকি অর্ধেক আছে, ওটা হচ্ছে দুইটা ইন্টিগ্রেশন একসাথে। দ্যাট মিন্স দুইটাই আবার ইউভি করা লাগে, ওটা একটু বড়গুলো আছে। আজ এ পর্যন্তই থাক। এখন বলো, যে এইটুকু করিয়েছে একটুর মধ্যে বুঝতে অসুবিধা আছে কারোর? আচ্ছা, অসুবিধা থাকলে তাহলে আমাকে জানিও কিউএনএতে, আমি যত সম্ভব অ্যান্সার দিয়ে ট্রাই করবো, ঠিক আছে?